আজই ডাউনলোড করুন আর এনজয় করুন আপনার পছন্দের শো। তোমরা ভয় পেও নে গো, আমার পেরান থাকতে আমি কখনো তোমাদের কাছে আমার মুখ দেখাবো না। গায়ের মুরব্বীরা এই মেয়ে আমাদের ঘরে ঢুকেছে জানলে আমাদের গা ছাড়া করতো, আর তার জন্যই তো এই মেয়েকে আমরা বাধ্য হয়েছিলাম ফেরত পাঠাতে। কিন্তু এখন তো সে বাধা নেই, আমি সেটাই বলেছি। আর আমিও বলছি আমার বউকে আমি কোথাও যেতে দেব না। এই তুমি একটু চুপ করো বাচ্চা। যে ছেলে আর কারো বউকে নিজের বউ বলে ঘরে তুলে নিয়ে আসে, তার চরিত্র নিয়ে আমার অনেক সন্দেহ আছে। সে নাকি আবার আমার মেয়ের ওপর অধিকার ফলাচ্ছে। বাহ বাহ রে বাহ, এখন দোষ কেবল আমার হয়ে গেল। আর ওই লোকটা, ওই শহরের ওই লোকটা যে লাজুকে তুলে নিয়ে গেছিল, তার কোনো দোষ ছিল না, তাই না? সে খুব জামাই আদর পেল আপনাদের কাছে। সেসব কথা এখন বলে লাভ নেই গো বাচ্চা। আমরা জেনে গেছি তুমি সে রাতে কি করেছিলে। বেদম ভুলটা তুমি করেছিলে। আমার এই মেয়েটা লাজু অজ্ঞান হয়ে পড়ে গেছিল, আর তুমি তখন ওই বনলতা না ময়ূরী ওই মেয়েটাকে তাকে ঘরে তুলে নিয়ে চলে এলে। যে দেখো নি আমার মেয়েটা তখন পড়েছিল ওকেনে, আর তাকে ওই কেনে তুমি মরতে ছেড়ে দিয়ে চলে এলে। তারপর কি করেছিলে? হ্যাঁ, তোমার এই বাপের বয়ে বাড়ির বয়ে মেনি মুখো চুপ করে বসেছিলে আর চোখ চোখ করতে আমার মেয়েটার সাথে দেখা করার জন্য। লজ্জ বেহায়া ছেলে কোথাকার। দেখুন, আপনারা কিন্তু সেই পুরনো ঝামেলাটা উস্কে দিতে চাইছেন আবার। আমরা সেই ঝামেলা মিটিয়ে আপনার মেয়েকে আমাদের বাড়ির বউ হিসাবে মেনে নিয়েছি, যাতে আমরা এই সংসারটা সুখে শান্তিতে করতে পারি। সেটাই তো চাইছি আপনাদের কাছে। আপনাদের ইচ্ছে মতো সবকিছু তো হবে না। একবার আপনাদের ইচ্ছে হলো আমার মেয়েরে তারই দিলেন, একবার ইচ্ছে হলো তারে ঘরে এনে তুললেন। তা আমাদের মতামতের তো একটা দাম আছে নাকি? কি রে রাজু, তুই কিছু বলছিস না? তোর কিছু বলার নেই কো? হ্যাঁ, বলার আছে। তোমাদের বলার আছে, তোমরা কেন আবার সেই পুরনো কথা এখানে নিয়ে এসেছো? কি চাও তোমরা? আমাকে যাতে এরা এখান থেকে বার করে দেয়, তোমরা সেটা চাও? আমার দায়িত্ব তো তোমরা নিলে না। সেই ডাকাত পড়ার দিনের পর ওই কলকাতার লোকগুলো যখন আমাকে তোমাদের কাছে নিয়ে এলো, তোমরা আমাকে নাওনি, যেমন তখন এরা আমাকে নেয়নি। দায়িত্ব তো আমার বড় একা নেয়নি কো। তোমরা আমার মা বাপ হয়েও আমাকে একার রাস্তায় ফেলে দিয়েছিলে। ওই লোকগুলো আমাকে দয়া করে, আমাকে করুণা করে তাদের বাড়িতে আশ্রিতা হয়ে থাকতে দিয়েছিল। আমি কি কখনো সেই আশ্রয় চেয়েছিলাম? কোনো কালে চেয়েছিলাম? আমি তোমাদের কত বলেছিলাম আমাকে তোমাদের বাড়িতে এক কোণায় পড়ে থাকতে দাওনি তো। তাই এতখানের এই আশিতার জীবন লাজুর কপালে জুটল। কি ব্যাপার? তোমরা করে দাঁড়িয়ে এসব কি দেখছো? আরে বাবা, এ তো আমাদের ঘরের ঝামেলা, আমাদের মেটাতে দাও। যাও 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 তো দেখি তোমরা এখন এখান থেকে। তোর লজ্জা করে না রাজু? এতকাল অন্যের ঘর থেকে এসে
এখন আর একজনের সঙ্গে ঘর করতেছিস? তোর নামে আমার গায়ের লোকজন কি বলতেছে তুই জানিস? বাবা, গায়ের লোকেরা তো নানা রকম সময় নানা রকম কথা বলেছে, কিন্তু তারা কি কখনো আমাকে ঠাঁই দিয়েছে? তা যখন দেয়নি, আমি তাদের কথা কেন শুনতে যাব? আর এতকাল লাজু যেখানে ছিল সেখানে তারা লাজুকে কাজের লোকের মতো রেখেছিল। শুনুন লাজুর মা বাপ, আপনাদের একখানা কথা আমি বলে দিচ্ছি। আপনারা যদি আবার এখানে অশান্তি করার মতলবে এসে থাকেন বা লাজুকে আবার ও বাড়িতে পাঠাবার মতলবে এসে থাকেন, তবে কিন্তু আপনাদের ঠ্যাং খোঁড়া করে সুদেব, এসব কি বলছিস কি তুই? হাজার হোক ওনার তো সৌসাউরি হয়। থাক থাক, এ ছেলের অনেক বীরত্ব দেখেছি অনেক দিন ধরে, আর দেখাতে হবে না। শোন লাজু, তোর একখানা কথা বলতে এসেছি, আর কোনো দিন কোনোক্ষণ কোনো অবস্থাতে আমাদের সামনে আসবি না। আজ থেকে আমরা জানবো আমাদের একখানা মেয়ে। আমাদের ছোট মেয়ে এসে মরে গেছে, তোরে ত্যাগ করলাম আমরা। নিজের মেয়েকে আপনারা এইভাবে ত্যাগ করলেন? ওনারা মানুষ না পাষাণ? ছাড়ো, ওনারা যে আসলে কেমন লোক সে সব আমাদের জানা আছে। এই মেয়েকে কতবার ত্যাগ দেবে গো তোমরা? বের পরে পরেই তোমরা আমাকে ত্যাগ দিলে, বললে আমি নাকি অন্যের বাড়িতে রাত কাটিয়েছি। তারপর আবার সেই কলকাতার বাড়িতে গিয়ে আমার সব জামা কাপড় আমাকে দিয়ে বললে, নে আমরা তোকে ত্যাগ দিচ্ছি। আজ আবার এখানে এসে আমাকে ত্যাগ দিচ্ছ তোমরা ভয় পেও না গো। আমার পেরান থাকতে আমি কখনো তোমাদের কাছে আমার মুখ দেখাবো না। এতকাল বাবা মারা তাদের ছেলে মেয়েদের ত্যাগ দেয়, আজ আমি মেয়ে, আমি আমার বাবা মাকে ত্যাগ দিই।